রমজান মাস আজকে সমাপ্তি। এক মাস ব্যাপী সিয়াম সাধনা। অন্য ধর্মের মানুষের উপোস থাকা আর আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য আছে না? অন্যান্য ধর্মের মানুষ উপোস থাকার মধ্যে তাকওয়া নেই। আমাদের আর অন্য ধর্মের উপোসের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের সিয়াম সাধনার ভিতরে আল্লাহ সবচেয়ে যে নিয়ামতটি রেখেছেন সেটা হচ্ছে তাকওয়া। জলা নির্জলা, জলা মানি পানি খেতে, ফল ফুল খেতে, আবার নির্জলা মানি একেবারে কিছু না খেয়ে 24 ঘন্টা 2 দিন 3 দিন পর্যন্ত থাকে, এটা হলো নির্জলা। আবার অন্যান্য ইহুদির খ্রিস্টান ওরাও উপবাস থাকে, এটাকে বলে ফাস্টিং। প্রত্যেক ধর্মে ফাস্টিং বলেন, উপবাস বলেন, এর মধ্যে তাকওয়া নেই। আমাদের মধ্যে কি আছে? তাকওয়া আছে। খানা ত্যাগ করো ইয়ে নতাসন ত্যাগন নেই, ভাব ত্যাগন নেই। আল্লাহ কি খানা ত্যাগ করুন সাথ দেন আর ভাব ত্যাগ করুন সাথ দেন? ভাব ত্যাগ করুন। তাহলে এই ভাব ত্যাগ করুন আর খানা ত্যাগ করুন ধনুমানো আর আছে দিয়ে সে আমার ভাব ত্যাগ আর খানা ত্যাগ ধনুমান একসাথে, এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে রসুলের হাদিসের মধ্যে খুতবা যেটা বিয়ের সময়ে পড়াই, যেটা ওয়াজের সময়ও পড়াই, যে খুতবা জুমার দিনের খুতবাও একই রকম। এই খুতবার মধ্যে আল্লাহর নবী 3টা আয়াত এনেছেন। প্রথম নম্বর আয়াত হচ্ছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। একটা এরকম এই আয়াত। দ্বিতীয় আয়াত হলো বুখারী হাদিসে আছে। দ্বিতীয় আয়াত হলো তুমি শুধু বিয়ের খুতবা নও, এন খুতবা, জুমার খুতবা, প্রত্যেক কিছুর খুতবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুইটা বললাম, আরেকটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ। 3টা আয়াতের মধ্যে তাকওয়ার কথা আছে। রসুলের খুতবার মধ্যে 3টা আয়াতের মধ্যে কি আছে? তাকওয়ার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতের মধ্যে বলতেছেন ঈমানদার বান্দারা শুধু ঈমান আনলে হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার নবী ইরশাদ করেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে চলে গেছেন, দাখালাল জান্নাহ, বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা বলতেছেন মান কানা ফি আখিরিল কালামে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সাকারাতুল মউতের বিছানা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে জীবনভর ব্যক্তি হইব না? সাকারাতুল মউতের বিছানাত যদি কলমা নসিব না হয়, জীবনভর কলমা ব্যক্তি মওতের রক্ত দিগান হারাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ মানি মান ক্বালা ফি আখিরিল কালামে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জীবনভর নামাজি, জীবনভর ওয়াজি, জীবনভর ইবাদতি, মওতের বিছানাত বেঈমান আমি না নয়। মান ক্বালা লা ইলাহা, জীবনভর গুনাহ করেছে, আল্লাহ যদি গুনাহ মাফ করে সাকারাতুল মওতের বিছানায় কলমা নসিব করে আল্লাহর চাইলে না বাড়ানো 170 হইতে গিয়ে মার্ডার করে যদি বের ব্যস্ত না দেয়। বুখারী হাদিস নেব বনি ইসরাইলের জগৎ 99 জন কতল করছে হাজার। বনি ইসরাইলের এক ব্যক্তি 99 জন মার্ডার, 99 জন বুখারীর হাদিস। এটা আবার আমার মুখ দিচ্ছে না। 99 জন কতল করে একজন ফাদ্রির কাছে গেছে, আল্লাহ না মিন তাওবাতিন, আমি 99 জন কতল করেছি, আমার জন্য তওবা আছে কিনা?
আল্লাহ না মিন তাওবাতিন, 99 জন মার্ডার করেছি, আল্লাহ না মিন তাওবাতিন, আমার জন্য তওবা আছে কি না? বলতেছে তোমার জন্য কোনো তওবা নাই। ফাদ্রি হলে কি বিদ্যুৎ যে সিনের আলম না দিয়ে দিস, সুবহানাল্লাহ আল্লাহ এলম দাইলে দিল কির আলম তো বলুন সিনের আলম নিয়ে তখন ধরিয়ে নসিন ওদের আল্লাহ কোনো তওবা নাই। হ্যাঁ ঠিক আছে, 99 জন মাইছি আর তোরও কিল্লা রাখতাম, তোরও শেষ করে দিলাম, তারও মার্ডার করে দিই। কজনই কজন? 100 জন। তারপর আরেক জায়গায় গেলেন, একজন মানুষ বলতেছেন ওই ফারা কোরিয়ার মধ্যে ঘরের গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আছে, যার কাছে গেলে তওবা করলে আল্লাহ তো তওবা কবুল করবে, সকলে বলে সুবহানাল্লাহ। এখন মাইসুর তো খবর পাইয়ে যাই বললে ফাদিন ওয়ারস আজরাইলের রূহ কব্জ করে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেইতুন যে জায়গাতুন চিন্তা করছি যে আল্লাহর ওলির দরবারে যাইব, এই ইলমিজি হনাইছি দে আজরাইলের রূহ কব্জ করে বলি। এখন আজরাইলের রূহ কব্জ করে রূহ নিবেলে দুই দল ফেরেশতা আছে। কয় দল? এক দল আসছে আযাবের ফেরেশতা, আরেক দল আসছে ব্যস্ত নেওয়ার জন্য রহমতের ফেরেশতা, এক দল আসছে জাহান্নামে রূহ নেওয়ার জন্য আযাবের ফেরেশতা। কয় দল? দুই দল আসছে, দুই দলে ঝগড়া বেঁধে গেছে। একদল বলতেছে ব্যস্ত নিয়ে যাবো রূহ, আরেক দল বলতেছে আমরা কোথায় নিয়ে যাব? জাহান্নামে নিয়ে যাব। এখন দুই দলে যাতে ঝগড়া করে আল্লাহ হক একে হামগর হতো ওরা জাগা মাফ কি মাফ জাগা মাফ কর তুম যে জায়গা এনতেকালি জায়গায় এরকম আব্দ, আর যে জায়গাতে এনতেকালি এই তুন আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ দরবারি এন মাব্দ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি যেই জায়গায় এন্তেকাল করেছে ওই জায়গা থেকে আল্লাহর ওলির দরবার যদি কাছে হয় তাহলে তাকে রহমতের ফেরেশতারা বেহেশতে নিয়ে যাবে। আর বাড়ি থেকে যে জায়গায় এন্তেকাল করেছে ওই জায়গাটা যদি দূরে হয় তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এদিকে বলেছেন, ওদিকে জমিনকে বলেছেন তুমি ছোট হয়ে যাও। আল্লাহর ওলির দরবার থেকে তুমি যেই জায়গায় এন্তেকাল করেছে ওই জায়গা থেকে আল্লাহর ওলির দরবার এই জায়গাটাকে ছোট করে দাও, ওই জায়গাটাকে বড় করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা একটু জায়গাটা দেখাতে ওলির দরবারই ছোট আছে, বাড়ি দূরে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের মাধ্যমে কোথায় নিয়ে গেছেন? বেহেশতে নিয়ে গেছেন। সেই জন্য আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাইয়াসু, নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ চাইলে গুনাহ সব মাফ করে দিতে পারে। কত তুই নৈরাশ নিয়ে গুনাহ ইয়েন কি গুনাহ বহুত জন হয়তো আয় এত বড় পাপি আর গুনাহ আল্লাহ মনে মাফ করতো না, কোনো দিনও মাফ করতো না। এটি হননি গুনাহ ইয়েন হন কি আশা গরম করবো তো আল্লাহ আর কি গরম করবো? আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করবে, তুমি আমার গুনাহ বলতে চেয়েছিলাম। তাকওয়া অন্যান্য ধর্মাবলম্বীর উয়ে সারা রুয়ে সুদ বেশ কম কি তাকওয়া মাপ কাটি কি তাকওয়া এটা রাখা খানাও বর্জন করে গুণও বর্জন করে, আর খানাও বর্জন করি পাশাপাশি কি বর্জন করি? পাপও বর্জন করি। এর হয় তাকওয়া। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহ ভয়, আল্লাহর ডর মানে কি? আল্লাহকে বাকবাল নেব দরাইতে তো জীবের দরাই বেতন মানুষ দূরে সরে যায়। কারণ মিনিং কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যে তিনটা আয়াত বললাম, তিনটা আয়াতে বলতেছেন আল্লাহকে ভয় করো। যেভাবে ভয় করা উচিত, হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহকে ভয় করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাকওয়ার উপরে এখনো ভয় নেই। হুজুর সাইয়েদনা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তাকওয়ার উপরে কোনো ভয় নেই। আল্লাহর কালামুল্লাহ শরীফে বলতেছেন তাকওয়ার উপরে কোনো ভয় নেই। একটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় জায়গা হয়, আল্লাহকে যদি ভয় করে, তাহলে সে জীবনে কোনো গুনাহ করতে
পারে না, ওখানেও করতে পারে না, ওখানেও করতে পারে না। সকলে বলে সুবহানাল্লাহ। ভিতরে আল্লাহর দত্তন বুখারী যুগ লম্বা হাদিস আছে, তিনজনে যাতে পাহাড়র গিরিপথের মাঝখান দি বন ইসরায়েলের যুগ তিনজন যার বুখারীর লম্বা হাদিস। হঠাৎ ধরে বৃষ্টি এসে মেঘাই নয় এরকম তারা পাহাড়ের সুরঙ্গের ভিতর ঢুকানো নোয়ানো আর বিরাট ভাতর আয় পাহাড়ের মুখে বন্ধ হয়ে গিয়ে এখন তারা এইভাবে বন্ধ হয়ে গেছে, একটু আলো নেই পাহাড়ের গুহার ভিতরে, নিঃশ্বাস ফেলবে যে একটু বাতাসও প্রবেশ করতেছে না পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে। সুবহানাল্লাহ। তারা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। তিনজন ছিল, তিনজন নফর বিন সালাসা, তিনজন একজন আরেকজনের দিকে তাকায় বলতেছে, জীবনে কোনোদিন আল্লাহর ওয়াস্তে কোনো কাজ করেছো? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে কোনো কাজ করেছো কিনা এরকম একটা একটা মনে করো। তিনজনে তিনটা মনে করি। ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ কী করে দোয়া কবুল হয়, এ হাদিসের মেজদাকড়ে বুখারীর হাদিস। একখান হাজ করিবেন তো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ডরাই মনে করেন আজ ইয়ে করছেন তো আল্লাহর ডরাই একখান হাজ করছেন ইয়েন রসিলের আল্লাহ হাসে কি চাইবেন, দোয়া করিবেন, দোয়া কি হোক কবুল হোক, কিন্তু হাত ডরাই কোনো করি আরও খুশি করিবেন না, আল্লাহরে খুশি করিবেন। তিনজনের তিনটা দোয়া করেছে, লম্বা ঘটনা এটা, এখানে বলতে গেলে এক ওয়াইজ হয়ে যাবে। তিনজনে তিনটা দোয়া করেছে, তিনটা দোয়া তিনটা জীবনের গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আল্লাহর ওয়াস্তে করেছে। আল্লাহর ওয়াস্তে কাজগুলোর কথা স্মরণ করে একজনে মা বাবার সেবার, মা বাবার বড় দুধ খাওয়াইবে, আগে দিয়ে ফসারানো খাওয়াইতো, আগে হারা খাওয়াইতো, মা বাবারা খাওয়াইতো, ওট ফাইলতো, বেড়া ফাইলতো, সল ফাইলতো, দুধ দুইয়েরে গরম করিয়ে রাতিয়ে মা বাবারা আগে খাওয়াই, তারপরে ফসলরা খাওয়াইতো। আল্লাহ দরবার দাঁত তুলি হদ্দা আল্লাহ জীবনভর এই কাজটা করেছি আমি, তোমাকে রাজি করার জন্য যদি করে থাকি, আজকে এই বিপদের দিনে আল্লাহ তুমি আমাকে সেভ করো, রক্ষা করো, আল্লাহ আমার দোয়া কবুল করো, আমাদেরকে বাঁচাও। এটা বলার সাথে সাথে ঠাস করে একটু করে সরে গেছে পাথর। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে তিনজনে তিনটে দোয়া করেছে, পুরো পাথর সরে গেছে। লম্বা ঘটনা, বুখারী শরীফের লম্বা হিস্ট্রি আছে। তাহলে তাকওয়া উপরে কোনো ওয়াইজ নেই। রমজানের রোজা ফরজ হয়েছে একমাত্র তাকওয়ার জন্য। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহর দুই রকম শয়তান আছে, জিন শয়তান আর হম শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান দোয়া দরদ চলে যায়, মানুষ শয়তান যায় না, তাহলে মারাত্মক মানুষটা জিন, মানুষ শয়তান। রমজানের মধ্যে শয়তান মন্দিরে গিয়ে জিনি বেড়া, এটা হাতি করে তো হম শয়তান। শয়তান তো বাঁধিবিনি, তারপরেও এটা হাতি করে হম শয়তানে। মানুষ শয়তান, মানুষ শয়তান তো বন্দি নয়, ওই নেব নফস শয়তান তো বন্দি ন, এই নফস শয়তানই বেতন নিজে শয়তান হই। এই শয়তানগুলো ভিতরে কি নাই? তাকওয়া নেই। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে আল্লাহকে ভয় করো, এটার মানে হচ্ছে তাফসীরে জালালাইনের মধ্যে আছে, ইত্তাবিউ আওয়ামিরাহু ওয়ান্তাহু আন নাওয়াহিহি। আল্লাহকে ভয় করার মানে হলো ইত্তাবিউ আওয়ামিরাহু, আল্লাহর আদেশ পালন করুন, ওয়ান্তাহু আন নাওয়াহিহি, আল্লাহ মানাবিধি দিয়ে না করুন। আল্লাহ কই দিয়ে মানো, মানাবিধি দিয়ে নগরণ। ইয়ার মিনিং মানে কি? তাকওয়া ইয়ার মানে কি? জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহর ভয় জায়গা দেওয়া। এটার অর্থ হচ্ছে আল্লাহর আদেশ পালন, আল্লাহর নিষেধ বর্জন। এটার নাম হচ্ছে কি? তাকওয়া। আমার নবী বলতেছেন আত্তাকওয়া হা হোনা, এটা অন্তরের মধ্যে থাকে। আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা। তাকওয়া এটা মুখে দেখার জিনিস নয়, চেহারায় দেখার জিনিস নয়, এটা অন্তরের মধ্যে থাকে। খৌফে ইলাহি, আল্লাহর ভয়। সকলে বলে সুবহানাল্লাহ। এই আল্লাহর ভয়টা জায়গা দেওয়ার জন্য আল্লাহ রমজানের রোজা প্রস্তুত। রোজার মধ্যে খানা খাই দে, রোজার দিনে খানা খাই আমরা কে খাই না, কে কিনারে দরজা বাঁধে খালি কে দেখছো না,
দেখতো না দেখতো গড়ের কোনো না জানা ভাঙ লইয়ের বাড়িয়ে দরজা বান্ধিয়ে কিরে নগরের কাম করি তোর আর নটুকু কইয়ের দরজা বান্ধি বউর ভাঙ রাখিয়ে কাম করে বাদ ফেলে গিয়ে বলতে তো ন খাই দেখিয়া আল্লাহ দেখিব কেউ নদিল ভালো দেখে আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলে সুবহানাল্লাহ। হযরত উমর ইবনে আব্দুল আজিজ, উমর দ্য সেকেন্ড, দ্বিতীয় উমর খলিফা ছিলেন তিনি, উমাইয়া বংশের খলিফা। হযরত উমরের মতো শাসন ছিল। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাত্রে রাত্রে ঘুরে বেড়াইত, বাড়ি বাড়ি এলাকা এলাকায় ভাড়া দিত, মানুষ কি অবস্থায় আছে সুবিধা অসুবিধা দেখভাল করত। নাম কি? হযরত উমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া খলিফা, যিনি ইসলামের অনেক খেদমত করেছেন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইতে রাইতে ঘুরে বেড়াইত। রাত্রে একদিন ঘুরে বেড়াইতেছে, দেখতেছে একটা ঘরের মধ্যে মিটে মিটে আলো জ্বলতেছে। ঘরের মধ্যে আলো বাক্য ঘর আছে, খেজুর পাতার ঘরে নাই, ঘরে আলো জ্বলিলি তেল দিয়ে রে, তেলের বাতি জ্বলিলি বাইরে দেখানো যাবে না, মিটি মিটি আলো জ্বলতেছে। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই ঘরের মধ্যে কান লাগাইলেন, দেখতেছে দুইজন মহিলা একজন আরেকজনের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। এক মেয়ে মহিলা আর মেয়ে মাইজি কথা বলে, মা হচ্ছে রে ওজি আর গরম নিশ্চিত মরদ ফোয়ানে গিয়ে গরম পোষণ ইনকেমর আর চলত দুধ বেশি, বেড়ার দুধ বেশি, পরিবার পরিজন বেআইনির পাল দুধ জিন বেশি দিয়ে পরিবার নচলে। একে হাত ঘর মেয়ে হওয়ার মায় ভাত দে সাথে পানি মিস করো, কি মিস করো, কি মিস করো, পানি মিস করো। উমর ইবনে আব্দুল আজিজ খান লাগাই দিয়ে মায়ের কথা মাইবা হতে না অমা খলিফে যদি হইতে রে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা যদি জানে আর আরে লটকে ফেলিব, শাস্তি দিব। মা হতে দুরাতি উমর ইবনে আব্দুল আজিজ কি এটা আর দেখেন না মনে হতো মা হতে কিচ্ছুই দুনিয়া তো সত্যি কিচ্ছে ইমানদার মানুষেরা। মা বলতেছে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ নাই, এখানে নাই, পানি দিলে কেউ দেখবে না, দুধের মধ্যে পানি মিক্স করলে কেউ দেখবে না। ওই মহিলার মেয়ে বলতেছেন মাকে, ও আম্মা জান, খলিফা দেখতেছে না, ঠিক আছে জানি, খলিফার কোনো সৈন্য সামন্ত দেখতেছে না, এটাও জানি, কিন্তু একজন তো দেখতেছেন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এখানে কেউ না দেখলে পানি মিক্স করলে, কেউ যদি না দেখে একজন দেখবে, তার নাম কি? খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সুবহানাল্লাহ। পানি মিস করে নাই। উমর ইবনে আব্দুল আজিজ সকালে গভর্নর হাউসের টাকা পাঠাইছে মা মেয়ে হওয়ারে। এখন দেখা যেতে পাঠাই মার মেয়ে হওয়ার পালপিটিছে শুরু হই, কারণ জানা তো উমর ইবনে আব্দুল আজিজ রাতিয়া দিয়ে ঘুরে আর কথা উনি লিনি আর কথা উনি ফেলিনি রাতিয়ে রাতিয়ে ঘুরে জানে ছদ্মবেশে ঘুরে। তারপরে দেখে বলতেছেন আমি আপনার কাছে মারকে বলতেছেন একটা আবদার রাখার জন্য আমি আপনাকে টাকা পাঠাইছি। কি আবদার? আমরা তো বয়ে আছি, আমাদের কোনো শাস্তি টাস্তি হবে কিনা? কোনো আবদার, আপনার কোনো শাস্তি ন, আপনার এই মেয়েটা আমার ছেলের জন্য পুত্রবধূ হিসেবে প্রস্তাব দেওয়ার জন্য আপনাকে ডেকেছি। সকল কির ভিত্তিতে প্রস্তাব দিয়ে দেয়, তারপর ভিত্তিতে কির ভিত্তিতে সুন্দর চাই না, চেয়া বসে চাই না, বিল্ডিং বিল্ডিং চাই না। আল্লাহ নবী ইরশাদ করেছেন ফাসফার বেজাতের দিন তারা বাতিয়ে যাক, দিন ধর্ম প্রাধান্য দিবে বিয়ে করার সময়। আল্লাহ তাকওয়া ফরজগারি যে মেয়ের মধ্যে থাকবে সে মেয়েকে বিয়ে করতে আর কোনো কিছুকে প্রাধান্য দেওয়ার দরকার নেই, এটাকে প্রাধান্য দেবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই তাকওয়াকে সেট আপ করার জন্য, অন্তরের মধ্যে বসাই দেওয়ার জন্য রমজানের রোজা কী করেছেন? খরচ করেছেন। 1 মাস ব্যাপী খানাপিনার সাথে সাথে আল্লাহর ভয়, খানাপিনা না খেয়ে আল্লাহর ভয়ে না খাওয়া, আল্লাহর বইয়ে নামাজ পড়া, আল্লাহর বইয়ে তাহাজ্জুদ পড়া, আল্লাহর বইয়ে মিথ্যা কথা না বলা, আল্লাহর বইয়ে গীবত না করা, আল্লাহর বইয়ে করোনার দিকে দৃষ্টি না দেওয়া, আল্লাহর বইয়ে নিজের হালাল স্ত্রীর কাছে তার কাছে না যাওয়া, এই সমস্ত বিষয় 1 মাস ব্যাপী
কোরআন তেলাওয়াত করা, আল্লাহর ভয়ে তারাবি পড়া, আল্লাহর ভয়ে পুরা দিন জিকির আজকারের মধ্যে থাকা, আল্লাহর ভয়ে মসজিদে এতেকাফ থাকা, এই আল্লাহর ভয়টা 1 মাস ব্যাপী অন্তরের মধ্যে জায়গা দিয়ে আল্লাহর 1 মাস একটা ট্রেনিংয়ের ব্যবস্থাপনা করেছেন আল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। 1 মাস ব্যাপী ট্রেনিং খালি হইতে ছাড়ে দিবেন। আনন্দ জায়েজ আছে না? শরীয়তের বাইরে কোনো আনন্দ নেই, আছে না? যেন মনে হয় আনন্দ করেন তাইলে নেই। প্রত্যেক আনন্দের ভিতরে একটা লিমিটেশন আছে। এই লিমিটেশনের ভিতরে আনন্দ করবেন। শরীয়ত ভিত্তিক আনন্দ আল্লাহ আমাদের ভিত্তিকে তৌফিক দান করুন। শরীয়ত আরও কষ্ট দিবেন লাই দিয়ে জানো ইন্নামা বহিষ্ঠ লাকুমুল ইউসরা। আল্লাহ নবী বলতেছেন আমাকে প্রেরণ করেছে আপনাদের জন্য, জাতির জন্য, উম্মার জন্য, জীবন যাপন সহজ করে দেওয়ার জন্য, না কঠিন করার জন্য, সহজ করার জন্য আমাকে আল্লাহ ইন্নামা বহিষ্ঠ আমাকে প্রেরণ করা হয়েছে। সুন্নত যেগুলো ঈদের দিনে আছে এগুলো জেনে নেবেন। ক্ষৌরকর্মকরণ মানে চুল খাড়ন, শরীরের বিভিন্ন লোম নখ খাড়ন, অন্যান্য না জেরে নাপসাপকরণ, নথফুলিবিদ। নথফুলিবিদ মানে বগলের লোম। বগলের লোম তো কানিয়ারে লই ফেলার শূন্য, ইব্রাহিম আলাইহিস সালামের শূন্য। নথফুলিবিদ মানে বগলের লোম উপরে ফেলাম, এর তো শূন্য। ছোটকরণ একবারে ছোটো করতে করতে লাগাই ফেলেবেন, আসন্ন ছোটকরণ সুন্নত। দাড়ি লম্বা রাখুন সুন্নত, দাড়ি লম্বা রাখুন 1 মুষ্টি পর্যন্ত রাখুন সুন্নত। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সকলে বলে সুবহানাল্লাহ। নখ খাড়ন, চুল খাড়ন, কর্মকরণ, জেরে নাপসাপকরণ, নথফুল ইবিদ। ঈদের দিন, ঈদের আগে হলো সুন্নত, খেয়াল রাখবেন। আচ্ছা, গোসল করা, গোসল করুন। মিসওয়াককরণ, মিসওয়াককরণ জানেন না ওনারা? ওনার জীবনে মিসওয়াক নাও দেখুন, গোসল নাও দেখুন, একটু মিসওয়াক নাও সপ্তাহ আশ্চর্যের এক আশ্চর্য। হ্যাঁ, লাউলা আশুকু আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক। আল্লাহ নবী বলতেছেন মিসওয়াক করানোর 60-70 জ্ঞান ফায়দা আছে। হ্যাঁ, নামাজের আগে, ফরজ নামাজের আগে। লাউলা আশুকু আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক। আল্লাহ নবী ইরশাদ করেছেন যদি আমার উম্মতের উপর কষ্ট না হইতো আমি ফরজ করে দিতাম। মিসওয়াক করা নামাজের আগে কী করে দিতাম? ফরজ করে দিতাম। মিসওয়াকের 70 রকমের ফায়দা আছে। এর মধ্যে একটা বলি শুধু, মরতে সময় ইমান নিয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। গ্যারান্টি কি? মিসওয়াক দ্বারা করে আল্লাহর নবী এখন রু চলে যাচ্ছে, এখন চলে যাবে, শরীরের মধ্যে বল শক্তি নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আয়েশা আমার মিসওয়াকটা আনো, এটা একটু শক্ত শক্ত লাগতেছে, তুমি দাঁত দিয়ে সাবাইয়ে নরম করে দাও, এখন দুনিয়া থেকে চলে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা দাঁত দিয়ে সাবাই দিয়ে নরম করে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবী ইন্তেকালের আগে, দুনিয়া থেকে যাওয়ার আগ মুহূর্ত মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়তে গিয়ে যেন মিসওয়াক আল্লাহ দেখা করতে গিয়ে গাল পবিত্র করছি তো গাল মোবারক আল্লাহ কথা বলবো দিয়ে না কি করে গিয়ে পবিত্র নামাজ দিয়ে আল্লাহ আল্লাহ কথা নয় নেওয়া তো নামাজের আগে পবিত্র গ্রহণ করবো না। এই হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। খর পরিধান করুন, খর পানি নোয়া গরম ইয়ে ন পরিষ্কার করুন। মসজিদ শুক্রবারে পরিষ্কার হওয়ার করতে সুন্নত ন। হ্যাঁ, এবারে জীবে উত্তম খাবার আছে ঘর এই বে জুমর দিনত উত্তম খাবারই ভরে এই সুন্নত। ওনারা পরে ইন্দে তো হিসেব চালা জীবে ভাইলেন বছর খাপ গেঞ্জি করে আইলেন। হ্যাঁ, এই খাপ গেঞ্জি করে এরা আল্লাহ দেখা করতো ঈদের আমার আসারা নেই। ও দুনিয়ার রাজা বাদশার কাছে জাতীয় সংসদ প্রেসিডেন্টের কাছে উত্তম পোশাক মসজিদে পরে এসে শুক্রবারে জুমার দিনের জন্য প্রস্তুতির দরকার আছে, ঈদের দিনেও এভাবে প্রস্তুতির দরকার আছে। আচ্ছা, আংটি পর, আংটি রুয়ার আংটি ব্যবহার করেন, স্বর্ণর আংটি তো দায়িত্ব নেই। রুয়ার আংটি কত ব্যবহার করতে পারে? মরদ হয় 4.5 রত্তি বুঝেন না? 1 রত্তি 2 রত্তি আছে না, মাসা হয় মাসা 4.5 মাসা পর্যন্ত রুফের আংটি ব্যবহার করেন যাইব, ইয়ার রুড়ি করেন যাইত মরদ হওয়া। আর স্বর্ণ 1 রত্তিও ব্যবহার করেন, মরদ হওয়ালে জায়েজ নাই। মশালা আংটি আর লিখবেন রুয়ার আংটি আল্লাহ নবী ব্যবহার করছেন। ইভেন কিছু আল্লাহ নবীর শিলমোহর থাকত, শিলমোহর মোহাম্মদুর রসুল্লাহ এই নাম সহ শিলমোহর থাকত।
এনে হনসন মারি দিম বলি সিলিও মারি দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়া ঈদের দিনে এটা বহুত ভাই হল আছে আমরা এটা বলি ন এনেই নামাজ ফজরের গান ন পড়ে আয়ের ঈদুল নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ন কি ফরজ, ঈদুল নামাজ পড়ন কি ওয়াজিব। জীবনভর ঈদুল নামাজ পড়লে ফজর বাইনি হবে না, হবে না হবে না আর কোনো মশলা গিয়ে লিখুন। ফজর নামাজের ফরজ কিছু নফল নামাজ আছে যারা ঈদের দিন ফজরের নামাজের পরে আর কোনো নফল নামাজ নেই। এই মশলা গিয়ে ঈদের দিন ফরজ নামাজের পর ঈদুল নামাজের আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই, কারণ ওয়াজিব নামাজ রই। এই মশলা জ্ঞান রাখবেন। কোরআন তেলাওয়াত করতে নেবেন, অন্যান্য দুরূদ শরীফ তেলাওয়াত, অন্যান্য দোয়া ফরজ। আচ্ছা যা হোক, ফজরের নামাজ মহল্লা নামাজ যাওয়ার পূর্বে খেজুর খাওয়া, খেজুর বেজর সংখ্যক খেজুর খাওয়া 3টা 5টা 7টা। আর দেশের মাই বলে পুরো ফিরে নেওয়া নাই তো, এখন মাই বলে নেওয়া জানি না। আর মাতারা ফিরেন দিচ্ছে কষি 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 বানাই দিতে খাই দিয়ে রে গোড়া দিন ফেলাই দিত লুচি ফিটে গুঁড়ো ফিটে। এখন খেজুর মেজুরি এখন অ্যাভেলেবেল হয়ে আজ 30 বছর আগে খেজুরের অ্যাভেলেবেল আসেন না। মিষ্টান্ন কিছু খাবে লাই ঈদুল নামাজত যাইবার আগদি এই গুঁড়ো ফিটে বানাই দিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেজুর খাওয়ান শূন্য 3টা 5টা 7টা যা হবে। তারপরে ঈদগাহে নামাজ আদায় করা, আমার তো ঈদগাহ নেই, যেটা যেটা আছে ঈদগাহে নামাজ আদায় করা, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া যদি সম্ভব হয় সুন্নত। তারপর এক রাস্তা দিয়ে যাওয়া আর রাস্তা দিয়ে আসা যদি সুযোগ হয় এটাও সুন্নত। ঈদের নামাজের আগে সৎকায়ে ফিতর আদায় করা, ঈদের নামাজের পরে দিলি তুমি সৎকায়ে ফিতরের জন্য হ্যাঁ না সৎকায়ে বুঝে খেয়াল লাগবে। বহুত জনে পড়া দেয়, পড়া দিলি কে বুঝে হ্যাঁ না সৎকায়ে বুঝে, সৎকায়ে ফিতরা হবে না, এটা খেয়াল রাখবে। তারপরে সরা মোতাবেক আনন্দ প্রকাশ করুন। বহুজন পেরেশানি বই যায়, পেরেশানি হয়তো খারাপ হইতে পারেন না। যোন রোজগার রোজা নাও তাই মনের ভিতরে আল্লাহ আনন্দ দিব, যত কিছু করিব করো কিন্তু পেরেশানি তাই। কারণ আনন্দ দেওয়ানোর মালিক হন ইয়া মোকাল্লাবাল কুলুব, কলবের পরিবর্তনকারীকে আল্লাহ। কলবের ভিতরে আল্লাহ আনন্দ দেওয়ার মালিকও আল্লাহ, পেরেশানি দেওয়ার মালিকও আল্লাহ। যা হোক, বেশি বেশি দান সৎকা করা, দান খায়রাত করা। ঈদগাহে প্রশান্ত মনে গম্ভীরভাবে মাথা নিচু করে শান্ত সৃষ্ট হয়ে ঈদগাহে যাওয়া। আসার আগে নামাজ শেষে পরস্পরের সাথে মুসাফা করা, মোয়ানাকা করা, কোলাকুলি নয় বের হয় মোয়ানাকা হবে কি হাত মিলন বের হয় মোসা পাহা খাঁদে খাত মিলন বের হয় দেখি মোয়ানাকা। এটা সুন্নাত। আলেম ওলামা বুজুর্গর আদত ফাত সুমদিন সুন্নাত। ইমাম বুখারী শরীফ তার আরো হাদিসের কিতাব আছে, আদাবুল মুফরদ একটা হাদিসের কিতাব আছে ইমাম বুখারী। এটার মধ্যে আছে সাহাবায়ে কেরাম আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে চুমা দিতেন, সুবহানাল্লাহ, পায়ের তালুতে চুমা দিতেন, আবার ফান থেকে চুমা দিতেন, সিজদা বানানো ফান থেকে মারে ফান থেকে চুমা দিবেন ঈদের দিন, বাবারে ফান থেকে কি দিবেন চুমা দিবেন, মা বাবার ফান থেকে চুমা দিবেন কি সুন্নত। আর আজিন করি নলে তো কদম পুষি না হয়, নলে কদম পুষিও না দস্ত পুষিও না। দস্ত পুষি মানে হাত চুমুদ, মা বাবার হাত চুমুদ। কদম পুষি মানে ফাঁদ মেকি চুমুদ। আর আয়না ফাঁদরে দি কদম পুষিও না দস্ত পুষিও না। সুন্নত লোদে লুডি পরিয়ে মা বাবার কদমত কি দেন চুমুদন, সুবহানাল্লাহ। এই পর্যন্ত কোনো মানুষে আর মনতন মা বাবার কদম চুমুদি। ঈদের নামাজের সময় আসার সময় ছোটো ছোটো করে তকবীর বলা, ঈদুল আজহাতে বড় করে বলা, ঈদের ভিতরে ছোটো ছোটো করে তকবীর বলা, এগুলো ঈদের সুন্নাত। এগুলো নকইলেও মানিবেন না। আর পরস্পর ঝগড়া বিবাদ তাইলে আসর তাইলি হিংসে তাইলি ঈদ মুক্ত হইবার বড় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে দিন ঈদুল ফিতরের দিন। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে